আপনি সকাল সকাল উঠে কোথায় যাচ্ছেন? যা মুখটা ঘুরিয়ে নিচ্ছে। সকালে এই যে বলো একটু, এখানে সুন্দরী দিদি ভাই যাচ্ছে আবার। বলো একটু, সবাইকে দেখছি তো, কথা বলো। এই যে এখন কথা বলা যাবে না, আমি কালকে বললাম 8টা মানে। নমস্কার, শুভ সকাল। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আমার পিসির বাড়ি যাচ্ছি আমরা। তুমি কোথায় যাচ্ছ মাম্মা? এই যে তাকাও, কথা হাই করে দাও তো, কথা হাই কালো ভাবনা দেখো একটু। সব ভালো লাগছে না, ঘুম টুম নষ্ট করে বেরিয়ে পড়েছো মা। হ্যাঁ, ওই সময় ঘুমের টাইম। কার কোলে বসে আছো? দাদার কোলে? রাস্তাঘাট দেখতে ব্যস্ত সবাই নিয়ে। কারা কারা যাচ্ছে? পেছি সুন্দর। আপনি কি ঘুমাচ্ছেন দাদা? গাড়ি থেকে নেমে এবার আমরা হাঁটতে শুরু করেছি। কিছুটা পথ হাঁটা রাস্তা আছে। এবারেই আমাদের পিসির বাড়ি প্রায় চলে এসেছে, আর একটা মোড় ঘুরলেই পিসির বাড়ি। এই যে আমার পিসির বাড়ি চলে আসলাম। এবার দেখুন গুনগুন কেমন করে। মামিকে চিনতে পেরেছো? এই যে তোমাকে চিনতে পেরেছে। বেলু করতে এসছো আমাদের বাড়ি? আমাদের বাড়ি বেলু করতে এসছো? ও চুপচাপ, ও বেরোনোর থেকে চুপচাপ। এই যে তোমার চান টান করে ঘুম টুম হলো না? এই যে বাইরে ঘুরতে বেরিয়ে গেছো, মা বাড়ি এসে ঘুম টুম হচ্ছে না? তোমার সব দিকে লক্ষ্য, ঘুম টুম বন্ধ। আজ ছিল শ্রাবণ মাসের সংক্রান্তি। এই সংক্রান্তির দিন মা মনসার পুজো করা হয়। আমার পিসির বাড়ি মা মনসার থান আছে, তাই এখানে মা মানসিক করে রেখেছিল এই দিনে এসে এই পিসুমণির বাড়িতে মা মনসার এই থানে পুজো দেবে। তাই আজকে বাড়ির সবাই মিলে চলে আসলাম মা মনসার থানে পুজো দিতে। পিসুমণির বাড়ি অনেকদিন বাদেই আসা হলো, আর মেয়েকে নিয়ে আমি প্রথমবার আসলাম। আমার পুজোর গোছানো দেখতে খুব ভালো লাগে, তাই পিসুমণির পাশে এসে দাঁড়িয়ে আছি, পুজোর গোছানো দেখছি। আর পিসুমণিকে নানান প্রশ্ন করতে পিসুমণির মাথা আমিই খারাপ করে দিচ্ছিলাম। তারপরে এইদিকে গুনগুন আছে, হচ্ছে গুনগুনের একটি দিদি ভাইয়ের কোলে। এটা আমার পিস্তত দাদার মেয়ে হয়। গুনগুন এই প্রথম বাড়ির বাইরে বেরোলো। বাড়ির বাইরে বেরিয়েছে, কাছাকাছি কোথাও গিয়েছে। এটা বাড়ির থেকে 1 ঘন্টার মতো রাস্তা আমাদের বাড়ির থেকে পিসির বাড়ি। তা মানে 1 ঘন্টার পথও গুনগুন কখনো বেরোয়নি। তা একটু ঘ্যান ঘ্যানি করছিল গাড়ি করে এসে। আর প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে, একে ঘুম হয়নি, তারপরে আবার এত গরম, গুনগুন থাকতে চাইছিল না। তাই বাইরে এসে সব দিদিভাইদের সঙ্গে খেলা করতেই ব্যস্ত ছিল। আর এই যে গুনগুনের সুন্দরী দিদিভাই সৃজা দিদিভাই চলে এসছে। গুনগুন এবার বিরাট খুশি। সৃজাকে দেখলেই গুনগুনের একদম মুড ভালো হয়ে যায়। ও একদম পুরো এবার হ্যাপি হয়ে গিয়েছে, খেলতে ব্যস্ত হয়ে গেছে। যাই পিসিমণি এদিকে পুজোর গোছাতে লাগুক, আর একটু ঘরের দিক থেকে ঘুরে আসি, দেখি ওইদিকে আবার সবাই কি করছে। আর পিসুমণি বাড়ির চারিদিকে পিসুমণি গাছ লাগিয়ে রেখেছে। কি সুন্দর দেখুন লাগছে, কুমড়ো ফুল গাছ, ওদিকে পুঁইশাক গাছ উঠেছে। তুমিও কি রান্না করতে বসেছো? ও বুঝতে পারছে এখানে পিকনিক হচ্ছে। দেখো তোমার ঘর বাড়ি পয়সা করতে যাচ্ছে, কিন্তু আমার মেয়ে এই দেখো কত কাজের মেয়ে। তোমার কাজ নেই কোনো, তুমি বসে থাকো। আমি হাওয়া করি, তুমি পাবো না। আমি হাওয়া করি, গরম না গরম, তাই তাই সোনা তাই। ও পাবো না, ও পাবো না। আজকে ঘুম টুম পাচ্ছে না, যত শুরু হবে বাড়ি যাওয়ার পরে।
বের করতে বেরিয়েছি না আমরা ঘুম পাই হাওয়া করি পাকা নেয় না ঘেমে যাবো। এই যে পিসুমণি পুজোতে বসে গিয়েছে, আমি একটু দূর থেকেই দেখছিলাম, গুনগুন ওখানে ছিল তাই জন্য ঘরের দিকে থাকতে হয়েছে, তাই একটু দূর থেকে পুজোটা দেখছিলাম। কি সুন্দর লাগছে তাই না? চারিদিকে গাছের মধ্যে মা মনসার থান, ভারী সুন্দর লাগছিল দেখতে, চোখ যেন ফেরানোই যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল পরিবেশটা। এদিকে পুজো হয়ে গিয়েছে, আমরা প্রসাদ পেয়ে গিয়েছি, আর গুনগুন দুপুরবেলা ঘুম থেকে উঠে গিয়ে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে খাওয়ার সময়। ঘরে খাবে না, এত গরম লাগছে ওনার, উনি বাইরে, সবাই ওনাকে হাওয়া করছে, এদিকে ঠাম্মি খাওয়াচ্ছে আর পিপি হাওয়া দিচ্ছে, আর উনি বেশ আনন্দে আছে। মেয়েরও খাওয়া হয়ে গেল, এবার আমাদেরও খেতে ডাকছে, সবাই বাচ্চারা সবাই খেতে বসেছে, এবার আমরাও খেতে বসবো। প্রথমেই সাদা ভাত, ডাল, বেগুনি, পটল পোস্ত, তারপরে আছে পনিরের তরকারি, চাটনি, অনেক কিছুই বৌদি রান্না করেছে। আর তারপরেই এত সুন্দর ওয়েদার হয়ে গেল বাইরে, তাই চলে আসলাম। বেশিক্ষণ আর বাইরে বসা হলো না, বৃষ্টি শুরু হয়ে গেল। এত সুন্দর ওয়েদারে ঘরে ভালো লাগে নাকি, তাই তো একটু বাইরে এসে সবাই বসলাম। আর বসা আর কতক্ষণ, নাও যাই ঘরের দিকে, বৃষ্টি নেমে গেল, যে সুন্দর লাগছে, আর পরিবেশটা এত সুন্দর হয়ে গেল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছিল। তারপরে আমরা চলে আসলাম ছাদে ঘুরতে। এতক্ষণ এসছি, এত রোদ আর গরমে ছাদের দিকে আসা হয়নি, তাই গুনগুনের বাবাকে বললাম চলো তো একটু যাই, একটু ছাদের দিক থেকে ঘুরে আসি। ওই যে ওখানে পিসুমণি পুজো করছিল, আমরা ছাদে এসে এখন দেখছিলাম। তখন অনেকক্ষণ আগে পুজো হয়ে গিয়েছে, আমরা বিকেলের দিকে ছাদে এসে দেখুন গুনগুনের দুষ্টুমি। মাম্মা আমরা বাড়ি চলে আসবে, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে একটু, এই আসার থেকে একটু মুড অফ, এই যে টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও, বলো আমরা বাড়ি যাচ্ছি, তোমরা সবাই যাবে, বলে দাও টাটা করে দাও। মামাটা আমাদের টাটা করে দাও, সিজাকেও টাটা করে দাও, সিজা থাকবে। আমি যাবো তো, বল পথে আমি যাবো তো। হয়ে গেল আমাদের পিসুমণির বাড়ি ঘোরা, যাই এবার বাড়ির দিকে যেতে হবে। সবাই আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। সারাদিনটা খুব ভালোই কাটলো, বাড়ি এসে গুনগুনের আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমরা বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। মাম্মা একটু সবাইকে টাটা করে দাও, আমাদের বলে সবাইকে একটু টাটা করে দাও। মাম্মা তুমি সারাদিন একটু টাটা করলে না, বাতাসা খেতে ব্যস্ত আছে মাম্মা, টাটা করে দাও, টাটা। মাম্মা চলে যাচ্ছে কোথায় হেঁটে, বাতাসা খেতে খেতে। টাটাকে উড়বে না, আচ্ছা আচ্ছা উড়ে দাও, ওরে হাঁটার স্পিড দেখো, করে দাও, বলো টাটা করে দাও। বিরাট স্পিডে হেঁটে চলে গিয়েছিলে, টাটা করে দাও। খেতে হবে না, কই দেখি মা, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। যা দিদা বাতাসা খেয়ে নিল, টাটা করে দাও মাম্মা। এই মেয়েটা আজকে টাটা করবে না, আমি টাটা করে দিলাম সবাইকে, টাটা।